এবার সৌম্যকে দিয়েই আরিয়ার জীবনে বড় পরিবর্তন আনলো শুভ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখব গৃহপ্রবেশের পরবর্তী পর্বে। সৌম্যকে প্রথম দেখাই আরিয়া ভালোবেসে ফিরেছিল, নিজের মনে জায়গা দিয়ে ফিরেছিল। আরিয়া যখনই কলেজে আসে ঠিক তখনই ক্ষিপ্ত হয় তার বন্ধুদের ওপর, কারণ শুভর প্রতি রাগ এখন সে কার ওপর দেখাবে সেটাই বুঝতে পারে না। তাই সকলের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। এক পর্যায়ে ওই তিনটা ছেলেকে বেঁধে ফেলে, যারা ওকে এর আগে মারতে চেয়েছিল যখন শুভ এসে তাকে বাঁচিয়েছিল। সেই তিনটে ছেলেকে যখনই ওই পুড়িয়ে মারার চেষ্টা করবে ঠিক তখনই সৌম্য এসে আটকে দেয় আরিয়াকে, আর বলেছে এটা একদম ঠিক নয়, তুমি যা যা করছো এগুলো কিন্তু কোনো ভদ্রমে এগুলো করে না। তাই আমি মনে করি যে তুমি এই সমস্ত কিছু আর করবে না। এতে করে সৌম্যকে দেখে সে সমস্ত কিছু ভুলে যায় এবং ওই তিনজন ছেলেকেও ছেড়ে দেয়। এই প্রথমবারের মতো কারো কথায় যে আরিয়া নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছে এটা দেখেই তার তিন বন্ধুই খুবই চমকে যায়, বুঝতে পারে না হঠাৎ করে আরিয়ার কি হয়েছে। আরিয়া তো এমন মেয়ে নয় যে কারো কথা সেটা বাতিল করে ফেলবে, কারো কথায় নিজের সিদ্ধান্ত বদলে ফেলতে পারে। সৌম্য যখনই সেখান থেকে চলে যায় ঠিক তখনই আরিয়া ছুটে আসে সৌম্যর পেছনে। সৌম্যকে বারবার করে বলে যে আমি তোমাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছি, এখন তোমাকেও আমাকে তোমার বন্ধু হিসেবে মেনে নিতে হবে। কিন্তু সৌম্য কোনোভাবেই তাকে তার বন্ধু হিসেবে মেনে নিতে চায় না, আর বলেছে আমি এরকম উচ্ছৃঙ্খল মেয়েকে কখনোই নিজের বন্ধু হিসেবে মেনে নিতে পারবো না। তাই তুমি তোমার মতো থাকো, আমাকেও আমার মতো থাকতে দাও। কিন্তু আরিয়া কোনো কথাই শোনে না। সে এবার সৌম্যকে জোর করে তার সাথে বন্ধুত্ব করার জন্য যখনই হাত ধরে টেনে নিয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে সাজ চলে আসে এবং সৌম্যদা বলে চিৎকার করে ওঠে। এবং আরিয়া আর সৌম্যকে একত্রে দেখে সাজের খুবই খারাপ লাগে, কারণ সাজও মনে মনে সৌম্যকে খুবই পছন্দ করে। অপরদিকে সৌম্য সাজকে খুবই পছন্দ করে। আরিয়া যখনই দেখতে পায় যে এই সৌম্যকে আগে থেকেই চেনে ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় সাজের উপর। সাজকে এসে বলে যে তুমি এবার সৌম্যর থেকে দূরেই থাকবে, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এমনিতেই তোমাদের ওপর আমি খুবই ক্ষিপ্ত হয়ে আছি, যে কোনো সময় কিছু একটা করে দিতে পারি, আর যদি তোমাকে আমি দ্বিতীয়বার সৌম্যর আশেপাশে দেখি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এটা তুমি খুব ভালোভাবে নিজের মাথায় ঢুকিয়ে নাও। এই সমস্ত শুনেই কান্নায় ভেঙে পড়ে সাজ এবং সেখান থেকে চলে আসে। সাজ কাঁদছে এটা দেখতে পেয়েই শুভ ছুটে আসে আর জিজ্ঞেস করতেই সমস্ত কিছু খুলে বলে। তখনই শুভ বলেছে বেশ, এবার পেয়েছি ওই আরিয়াকে ভালোবাসা দিয়ে আবারও আমাদের কাছে ফিরিয়ে আনার জন্য একটা উপায়। তখনই সাজ বলে কিভাবে? ঠিক তখনই বলেছে এবার সৌম্যকে দিয়েই আমি আমার কাজটা হাসিল করব। তুই সৌম্যকে ফোন করে ডেকে আন আর বল আমি ওর সাথে কথা বলতে চাইছি। ঠিক সেই কথা মতোই সৌম্যকে ডেকে আনে এবং সৌম্যকে সমস্ত কিছুই খুলে বলে শুভ। আরিয়ার জীবনে পরিবর্তন আনতে হলে একমাত্র সেটা সৌম্যই পারবে। এতে করে অনেক ভেবে চিনতে শুভর জন্যই রাজি হয়ে যায় সৌম্য যে এবার সে আরিয়ার সাথে থাকবে এবং আরিয়াকে ভালোবাসায় বিশ্বাস করাবে এবং তার বাড়িতে তাকে ঠিক ফিরিয়ে দেবে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন শেষ মুহূর্তে এসে এবার সৌম্য আরিয়ার জীবনে বড় একটা পরিবর্তন আনতে পারে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না। ধন্যবাদ।